একটি সেতুর অপেক্ষায় বছরের পর বছর। প্রতিশ্রুতি আছে, প্রকল্প আছে, কিন্তু বাস্তবে নেই দৃশ্যমান অগ্রগতি। ফলে দুর্ভোগ পিছু ছাড়ছে না বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার লাখো মানুষের। দ্রুত সংকট কেটে যাওয়ার আশা কর্তৃপক্ষের। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার খরস্রোতা পানগুছি নদী। এই নদী পার হতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়েন শরণখোলা, মোংলা ও পিরোজপুর অঞ্চলের লাখো মানুষ। বর্ষা কিংবা দুর্যোগের সময় সেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। 2017 সালের ট্রলার ডুবিতে 19 জনের প্রাণহানির পর নদীটির উপর সেতু নির্মাণের দাবি জোরালো হয়। পরে 2020 সালে 912 কোটি টাকা ব্যয়ে পানগুছি সেতু প্রকল্প অনুমোদন দেয় একনেক। 2025 সালের জুনের মধ্যে 1440 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরে মাটি পরীক্ষা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতিই হয়নি। ডেলি 3-4 বার যাইতে হয়, খুব কষ্টকর। ট্রলার অনেকবার ডুবেও অনেক মানুষ মারাও গেছে। ভোগান্তি, এবং আমরা এর জন্য দীর্ঘদিনের প্রত্যাশা যে আমরা এই ব্রিজটা আমরা করতে চাই। এই ব্রিজটি হলে আমি মনে করি আমাদের এই এলাকার অনেক উন্নত হবে। তবে আগামী 6 মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কোন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি সম্পন্ন করার যোগ্যতা সম্পন্ন, সেটা এরকম 12টা প্রতিষ্ঠানকে শর্টলিস্ট করা হয়েছে। এর পরবর্তীতে তাদেরকে যে রেড কোড বা ফিনান্সিয়াল অফারের জন্য আহ্বান জানানো হবে। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও। জনদুর্ভোগ কমাতে কালপুর বেইলি সেতুর পাশে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় 30 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির কাজ শুরু হয় 2023 সালের নভেম্বরে। কিন্তু গত 3 মাস ধরে নির্মাণ কাজে গতি না থাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা। বড় গাড়ি ঢোকাতে পারছে না, আবার যদি কোনো কারণে এক মাথা থেকে আরেক মাথা 2টা গাড়ি ঢুকে যায় তাহলে 2-3 ঘন্টার জন্য জ্যাম শুরু হয়ে যায়। আমরা চাচ্ছি যে ব্রিজের কাজটা যেন দ্রুত হয় এবং জনদুর্ভোগটা যেন সাধারণ মানুষের মাঝে যেটা আছে সেটা যেন কমে। তবে কাজ পুরোপুরি বন্ধ নয় বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। উপজেলা থেকে কার্যক্রম চলতেছে, এটা উপজেলা থেকে মনে হয় যত সম্ভব জেলা অফিসে পাঠিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে একটা পাবো, আর একটা পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স পাবো। এই ক্লিয়ারেন্সটা পেলে হয়তো আমরা ডিজি মহোদয়ের কাছে আমরা কাগজপত্রগুলো সাবমিট করে দিলে তখন হয়তো 4 ধারা জারির প্রক্রিয়াটা শুরু হবে আর কি। সব জটিলতা কাটিয়ে দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি 2 জেলার বাসিন্দাদের। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।